আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। কাছে এবং দূরে দেশ এবং প্রবাস যে যেখান থেকে আমাদেরকে দেখছেন ৩৬ নিউজের বিশেষ অনুষ্ঠান আজকের তারাবি আজকের তেলাওয়াতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকে আমরা ১৭তম সালাতুত তারাবি আদায় করব এবং আজকের তারাবি নামাজে ২০ নং পারা তেলাওয়াত করা হবে এবং আজকের তেলাওয়াত শুরু হবে সূরা নমলের ৬০ নং আয়াত থেকে এবং সূরা কাসাস পরিপূর্ণ সহ সূরা আনকাবুতের ৪০ নং আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হবে। প্রিয় দর্শক, আমরা সূরা নামলের বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছিলাম গত পর্বে। আজকে সূরা কাসাস নিয়ে আলোচনা করব। সূরা কাসাস কোরআনুল কারীমের ২৮ নম্বর সূরা এবং এই সূরার মধ্যে ৮৮টি আয়াত রয়েছে এবং ৯টির উপরে রয়েছে এবং সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। সূরা কাসাসের মধ্যে মুসা আলাইহিস সালাম এবং ফিরআউনের ঘটনা বিস্তারিত বর্ণনা করা হয়েছে। প্রিয় দর্শক, কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত নবী হলেন মুসা আলাইহিস সালাম। কোরআনুল কারীমের মধ্যে ২৫ জন নবীর নাম আলোচনা এসেছে। ২৫ জন নবীর মধ্যে সবচেয়ে বেশি আলোচনা এসেছে মুসা আলাইহিস সালামের এবং এই তাফসীরের মধ্যে বলা হয়েছে যে প্রায় ১৩৬ জায়গায় মুসা আলাইহিস সালামের নাম পাওয়া যায়। ঠিক তেমনিভাবে ফিরআউনের ঘটনাও কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত ঘটনা। ৭৪ জায়গায় ফিরআউনের ঘটনা বর্ণিত হচ্ছে এবং প্রায় ২৫টি সূরা বা তারও বেশি সূরার মধ্যে মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরাঈলের ঘটনা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। তবে এর মধ্যে সবচেয়ে বেশি বিস্তারিত রূপে ঘটনা বর্ণনা করা হয়েছে সূরা কাসাসের মধ্যে। এই সূরার মধ্যে মুসা আলাইহিস সালামের ঘটনা, ফিরআউন এবং হামানের নির্যাতন নিপীড়নের ঘটনা, কারূনের কৃপণতা এবং তার অহংকার নিয়ে আলোচনা এবং শেষের দিকে তাওহীদের শিক্ষা এবং মুমিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে পুরস্কার, সেই পুরস্কার নিয়ে আলোচনা করা হয়েছে। প্রিয় দর্শক, এই সূরার শুরুতে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম এবং ফিরআউনের ঘটনা শুরু করবেন, এর আগেই আল্লাহ তাআলা বিশ্ববাসীর জন্য একটি মেসেজ দিয়েছেন। এই সূরার ৫ এবং ৬ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে ওয়ানুরিদু আন নামুন্না আলাল লাযিনা ইসতুদঈফু ফিল আরদ। আমি আল্লাহ তাআলা চাই যে যাদেরকে জমিনের মধ্যে অসহায় এবং নির্যাতিত বানিয়ে রাখা হয়েছে তাদের উপর আমি আল্লাহ তাআলা অনুগ্রহ করতে চাই। ওয়া নাজআলাহুম আইম্মাতান ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, এবং তাদেরকে আমি পৃথিবীর ইমাম তথা নেতা বানাতে চাই এবং তাদেরকে পৃথিবীর ওয়ারাসাত, পৃথিবীর মালিকানা বা কর্তৃত্ব তাদের হাতে তুলে দিতে চাই। এরপর আল্লাহ তাআলা ৬ নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া নামাক্কিনা লাহুম ফিল আরদ, এবং আমি তাদেরকে জমিনের মধ্যে ক্ষমতা দিতে চাই, তাদেরকে ক্ষমতায় অধিষ্ঠিত করতে চাই। আল্লাহ বলেন ওয়ানুরিয়া ফিরআউনা ওয়া হামান ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহদারুন, এবং সাথে সাথে ফিরআউন, হামান এবং তাদের বাহিনীকে প্রত্যেক যুগে যুগে আমি তাদের থেকে, সেই দুর্বল এবং দুর্জাতিদের পক্ষ থেকে এমন কিছু দেখাতে চাই যে জিনিসটাকে তারা ভয় করত। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন তো ফিরআউনের ঘটনার কথা বললেন এবং আমরা এই বিষয়টিকে যুগে যুগে ইতিহাসের বাঁকে বাঁকে পার্থক্য করেছি যে যুগে যুগে ঈমান এবং তাওহীদের কারণে, ইসলামের কারণে যাদেরকে নির্যাতিত এবং নিপীড়িত বানিয়ে রাখা হয়েছিল, আল্লাহ তাআলা সময়ে সময়ে তাদের হাতেই পৃথিবীর ক্ষমতা এবং কর্তৃত্ব তুলে দিয়েছিলেন। এবং এটা তো ইতিহাসে আমরা দেখেছি, বর্তমানেও যদি আমরা তাকাই তাহলে দেখব বর্তমান পৃথিবীর তাগুত গোষ্ঠী যারা মুসলিমদেরকে নির্যাতিত রাখতে চায়, যে মুজাহিদিনের কারামকে তারা নিষ্পৃষ্ট বানিয়ে রাখতে চায়, দুর্বল বানিয়ে রাখতে চায়, আল্লাহ তাআলা তাদের হাতেই ক্ষমতা তুলে দিয়েছেন এবং দিচ্ছেন এবং পৃথিবীর সেই তাগুত গোষ্ঠী তাদেরকে কোনোভাবেই প্রতিহত এবং প্রতিরোধ করতে পারতেছে না। এটা আল্লাহ তাআলার ওয়াদা। প্রিয় দর্শক, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের ঘটনার বিবরণ দিলেন। আল্লাহ বললেন যে আওহাইনা ইলা উম্মি মুসা আন আরদিঈ, আমি মুসার মায়ের কাছে ওহী পাঠালাম, ফেরেশতার মাধ্যমে নির্দেশ পাঠালাম যে তুমি তোমার দুধের বাচ্চা মুসাকে দুধ পান করাও। ফাইদা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি, যখন তুমি মুসার জীবনের ব্যাপারে আশঙ্কা করবে তখন তাকে নদীর মধ্যে বা সমুদ্রের মধ্যে ফেলে দিবে, বক্সের মধ্যে করে ফেলে দিবে। আল্লাহ তাআলা এটাও বলে দিলেন ইন্না রাদ্দুহু ইলাইক ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, নিশ্চয়ই আমি এই মুসাকে তোমার কুলে ফেরত দেব এবং আমি তাকে রাসূল হিসেবে, পৃথিবীবাসীর জন্য রাসূল হিসেবে পাঠাবো এবং ফিরআউনের দরবারে পাঠাবো। প্রিয় দর্শক, ঘটনার প্রবাহ আপন গতিতে চলেছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা কাসাসের ১৩ নম্বর আয়াতের মধ্যে বললেন যে ফারাদাদনাহু ইলা উম্মিহি, আল্লাহ তাআলা কুদরতি ব্যবস্থাপনায় মুসা আলাইহিস সালামকে তার মায়ের কোলে ফেরত দিয়েছেন। কাই তাকাররা আইনুহা ওয়ালা তাহজান, আল্লাহ বলতেছেন যাতে তার মায়ের চক্ষু শীতল হয় এবং তার দুশ্চিন্তা দূর হয়। ওয়ালি তাআলাম আন্না ওয়াদাল্লাহি হাক্কুন, এবং যাতে করে সে সুনিশ্চিত হতে পারে, ইয়াকিন আনতে পারে যে আল্লাহ তাআলার ওয়াদা সত্য। ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ জানে না। প্রিয় দর্শক, এই ১৩ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যে মেসেজটা দিলেন যে আমি মুসার মায়ের সাথে যে ওয়াদা করেছিলাম যে মুসাকে ফেরত দেব, সেই ওয়াদা আমি পরিপূর্ণ করেছি। এখানে আমরা ঘটনার এই জায়গায় থেমে যদি একটু চিন্তা করি তাহলে দেখতে পাই যে যেই ফিরআউন মুসাকে ঠেকানোর জন্য, প্রতিহত করানোর জন্য লক্ষ লক্ষ বনী ইসরাঈলের মানব সন্তানকে, ছেলে সন্তানকে হত্যা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ফিরআউনের যুগেই
সেই নিষেধাজ্ঞার যুগে মুসা আলাইহিস সালামকে দুনিয়ায় প্রেরণ করেছেন। শুধু প্রেরণই করেননি, বরং তার রাজদরবারে নিয়ে মুসাকে স্থান দিয়েছেন। শুধু স্থানই দেননি, বরং মুসাকে মুসার মায়ের কাছে ফেরত দিয়েছেন এবং ফেরাউনের তত্ত্বাবধানের মুসার মায়ের কাছে ফেরত দিয়েছেন। ইতিহাসের কিতাব এবং তাফসীরের কিতাবের মধ্যে এটাও পাওয়া যায় যে মুসা আলাইহিস সালাম যদিও তার মায়ের কোলে লালিত পালিত হয়েছেন, মায়ের বুকের দুধ পান করেছেন, কিন্তু এই লালন পালনের দায়ভার ফেরাউনের কাঁধে ছিল এবং লালন পালনের জন্য মুসা আলাইহিস মাকে ফেরাউন বাধা পর্যন্ত আদায় করত। সুবহানাল্লাহ। এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত। আল্লাহ তাআলা দুশমনের মাধ্যমে আল্লাহ তাআলা তার নবীকে লালন পালন করিয়েছেন। আল্লাহ বিশ্ববাসীকে দেখিয়েছেন যে ইদা আরাদা আমরান, আল্লাহ যখন কোন বিষয়ে সিদ্ধান্ত নেন তখন পৃথিবীর কেউ সেটাকে প্রতিহত করতে পারে না। প্রদর্শক, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা কাসাসের শেষের দিকে গিয়ে সূরা কাসাসের ৭৩ এবং ৭৭ নম্বর আয়াতের মধ্যে কারুনের ঘটনা বিবরণ দিলেন। আল্লাহ বলেন যে ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম, নিশ্চয়ই কারুন মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের লোক ছিল, সে মুসা এবং তার সম্প্রদায়ের বিরুদ্ধে সীমা লঙ্ঘন করেছে। আল্লাহ বললেন যে আমি তাকে এমন প্রচুর সম্পদ দিয়েছিলাম, ওয়া আতাইনাহু মিনাল কুনুজ মা ইন্না মাফাতিহাহু লাতানূউ বিল উসবাতি উলিল কুওয়া, আমি তাকে এমন ধনভাণ্ডার দিয়েছিলাম যে ধনভাণ্ডারের তালা ছিল, আর তালার চাবি বহন করতে গিয়ে শক্তিশালী যুবকদের একটি দল ক্লান্ত হয়ে যেত। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় যে উসবা একটি দল, এই শক্তিশালী দলের ব্যাপারে যেটা পাওয়া যায় যে 10 থেকে 40 জন, কোন কোন মুফাসসির বলেন যে 40 জনের একটি শক্তিশালী যুবকদের দল তার চাবি বহন করত এবং তারা ক্লান্ত হয়ে যেত। কোন কারণে পাওয়া যায় যে তার ধনভাণ্ডারের চাবি বহন করার জন্য 60টি উট ব্যবহার করা হতো, 60টি উটের পিঠে তার চাবি বহন করানো হতো এবং সেই উটগুলো এই চাবি বহন করতে করতে ক্লান্ত হয়ে যেত। এই পরিমাণ ধনসম্পদ আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন। যখন তাকে তৎকালীন জমানা মুসা নবী মুসা আলাইহিস পক্ষ থেকে বলা হলো অবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারুল আখিরা ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ তাআলা তোমাকে যে সম্পদ দিয়েছেন এই সম্পদ থেকে সামান্য অংশ খরচ করে তুমি আল্লাহর আখিরাত কামাই করো, এবং আল্লাহ তোমার উপর যে অনুগ্রহ করেছেন তুমি মানুষের উপরে সেভাবে অনুগ্রহ করো। যখন তাকে এটা বলা হলো তখন সে অহংকার বশত অধ্যত্ব প্রদর্শন করে বলল, কে বলেছে এই সম্পদ আল্লাহ আমাকে দিয়েছে? ইন্নামা উতীতুহু আলা ইলমিন, এই সম্পদ তো আমি আমার জ্ঞান এবং মেধার মাধ্যমে পেয়েছি। এই কথা বলে সে যখন অহংকার করলো, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে বললেন যে ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরব, আমি তাকে এবং তার সমুদয় সম্পদ সহ জমিনের মধ্যে ধসিয়ে দিলাম, জমিনের মধ্যে নিমজ্জিত করে দিলাম, আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিলেন। প্রিয় দর্শক, এই ঘটনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বের সকল ঐশ্বর্যশালী এবং বিত্তশালী মানুষদের জন্য শিক্ষা রেখেছেন যে আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছেন তাদের সম্পদ থেকে তারা যেন মানুষদের মাঝে খরচ করে, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী সম্পদ খরচ করে, যদি না করে তাহলে কারুনের মতো আযাবের মধ্যে তারাও নিপতিত হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। দর্শক, এরপরে সূরা আনকাবুত শুরু হয়েছে। সূরা আনকাবুত কোরআনুল কারীমের 29 নম্বর সূরা এবং এর মধ্যে 69টি আয়াত রয়েছে এবং 60টি রূপ রয়েছে এবং সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। দর্শক, সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান এবং তাওহীদ নিয়ে আলোচনা করেছেন এবং ঈমানের কারণে ঈমানদারদের উপরে যে পরীক্ষা নিরীক্ষা এসে থাকে, বিভিন্ন সময়ে নির্যাতন এবং জুলুম এসে থাকে, সেগুলোর উপরে তাদের যে ধৈর্য ধারণ করতে হবে এটা নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এবং ওই সূরার মধ্যে অতীত জাতি যাদের কাছে আল্লাহ নবী প্রেরণ করেছিলেন এবং তারা নবীর শিক্ষা নবীর নির্দেশ না মানার কারণে আল্লাহ তাদের সাথে কি আচরণ করেছেন এগুলো নিয়ে আলোচনা এসেছে এবং তাওহীদবাদীদের পুরস্কার নিয়ে আলোচনা এসেছে। এই সূরার শুরুতে আল্লাহ তাআলা বললেন যে আলিফ লাম মিম আহাসিবান নাস ওয়া ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, মানুষ কি ধারণা করে যে তারা বলবে মুখে যে আমরা ঈমান এনেছি, শুধু মুখের এই ঈমান এনেছি কথা বলার পরে তাদেরকে এভাবেই ছেড়ে দেওয়া হবে? ওয়া হুম লা ইফতানুন, তাদেরকে পরীক্ষা নেওয়া হবে না? না, বিষয়টা এমন নয়। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আমি তাদের পূর্বে যারা অতিবাহিত হয়েছে ঈমানদার তাদের থেকে আমি আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছিলাম। কেন পরীক্ষা নিয়েছিলাম? ফালা ইয়া'লামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্নাল কাযিবিন, তারা তাদের মুখের দাবিতে সত্যবাদী ছিল এবং তারা মুনাফিক এবং মিথ্যাবাদী, এটা আল্লাহ তাআলা পরখ করার জন্য, পার্থক্য করার জন্য যুগে যুগে আল্লাহ তাআলা মুমিনদের থেকে পরীক্ষা নিয়েছেন। এই পরীক্ষার কথা আল্লাহ বললেন। আল্লাহ তাআলা ঈমানের পরীক্ষায় আমাদের সবাইকে কৃতকার্য হওয়ার তৌফিক দান করেন। প্রিয় দর্শক, এরপরে এই সূরা আনকাবুতের 41 এবং থেকে 43 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের ষড়যন্ত্র এবং কাফেররা মুসলিমদের বিরুদ্ধে যত আয়োজন করে থাকে এটা যে কত অসার এবং দুর্বল এই বিষয়টি একটি উদাহরণের মাধ্যমে তুলে ধরলেন। আল্লাহ বললেন যে মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত, আল্লাহ বললেন যে যারা আল্লাহকে বাদ দিয়ে আরো অন্যান্য ইলাহকে প্রভু হিসেবে গ্রহণ করে, অন্যান্য দেবতা এবং দেব দেবীকে প্রভু হিসেবে গ্রহণ করে, তাদের দৃষ্টান্ত হলো কাবাইতুল আনকাবুত, মাকড়সার ঘরের ন্যায়। ইত্তাখাযাত
ইত্তাখাযাত বাইতা, মাকড়সা তার ঘর নির্মাণ করে। পৃথিবীর মধ্যে যত ঘর আছে এর মধ্যে সবচেয়ে দুর্বল ঘর হলো মাকড়সার ঘর। আল্লাহ তাআলা বললেন যে ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, নিশ্চয়ই পৃথিবীর মধ্যে সবচেয়ে দুর্বল ঘর হলো মাকড়সার ঘর। তো পৃথিবীতে কাফেররা তাদের কুফরিকে পরিচালনার জন্য, তাদের ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য যত স্থাপনা, যত ঘর নির্মাণ করে, যত কেন্দ্র নির্মাণ করলে এই কেন্দ্রগুলো হলো মাকড়সার ঘরের ন্যায়। মাকড়সার ঘরের যেমন কোনো স্থায়িত্ব নেই এবং সেই ঘরকে ধ্বংস করার জন্য যেমন শক্তিশালী কোনো ব্যবস্থা নিতে হয় না, তাদের কেন্দ্রগুলো ধ্বংস করার জন্য আল্লাহ তাআলার শক্তিশালী কোনো ব্যবস্থা নিতে হবে না। আল্লাহ তাআলার সামান্য ইশারাতেই, আল্লাহ তাআলার কুদরতের সামান্য নির্দেশেই তাদের সেই স্থাপনাগুলো ভেঙে চুরমার হয়ে যাবে। আল্লাহ তাদের সেই স্থাপনাগুলো যে অত্যন্ত দুর্বল এবং অত্যন্ত ক্ষীয়মান, এটার দিকে ইশারা করলেন এই সূরার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কুদরতের উপরে মুমিনদেরকে ভরসা করার মেসেজ এই আয়াতের মধ্যে দিলেন। আমাদের সবাইকে আল্লাহ তাআলার ক্ষমতার উপরে ঈমান এবং বিশ্বাস স্থাপনের তৌফিক দান করেন। প্রিয় দর্শক, 17তম তারাবিতে 20 নং পারার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে যে মেসেজগুলো দিয়েছেন এর উপর আমাদের সবাইকে শতভাগ আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।